भाइयों और बहनों, presenting the most interesting and entertaining character. अब होगा एंटरटेनमेंट शुरू। DJ MX Remix, कौन कैसे? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে তোমরাও কমেন্ট বক্সে গিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করে এসো গানের, ঠিক আছে? তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা যদি বানাতে চাও নিজেদের ফটো দিয়ে বা প্রিয়জনদের ফটো দিয়ে, তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটার মধ্যে হচ্ছে কি 6টা অক্ষরে পাসওয়ার্ড লাগানো আছে, সরি চারটে সংখ্যার পাসওয়ার্ড লাগানো আছে। ওই পাসওয়ার্ডগুলোকে তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে? আমার এই ভিডিওর মধ্যে হচ্ছে কি সব জায়গায় যেখানে সেখানে একটা একটা করে পাসওয়ার্ড লাগানো আছে। ওই পাসওয়ার্ডগুলোকে তোমাদের সংগ্রহ করে একসাথে হচ্ছে কি সাবমিট করতে হবে। করলেই তোমাদের বিটমার্ক সেগমেন্ট এবং जो লাইটিং ইফেক্ট होता है वो इनपुट हो जाएगा। तो चलो বন্ধুরা, তো তোমাদের অ্যালাইন মোশনটা ওপেন করে নিতে হবে সবার প্রথমে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা তোমরা কী করবে, তোমাদের বিটমার্ক এটা এমনই টাইপের দেখাবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে তোমরা কী করবে, প্রথমে যে ভিডিও ক্লিপটা ছিল রোমান্টিক ভিডিও ক্লিপটা কাপেল, তো এখানটায় তোমাদেরকে অ্যাড করতে হবে। কোথা থেকে বলে দিচ্ছি, তোমরা এটাকে অ্যাড করবে পুরো 0 সেকেন্ড থেকে ওই যে 3.28 সেকেন্ড পর্যন্ত এটাকে অ্যাড করে নেবে। তারপরে যে লিরিক্স ভিডিওটা ছিল, লিরিক্স যে লেখাটা ছিল এটাও ওখান থেকে অ্যাড করে নেবে। তোমরা কোথা থেকে অ্যাড করবে, 3.29 সেকেন্ড থেকে 6.20 সেকেন্ড পর্যন্ত এটাকে অ্যাড করে নেবে লিরিক্স ভিডিওটাকে। তারপরে তোমাদেরকে এখানে ফটো অ্যাড করতে হবে। কোথা থেকে ফটো অ্যাড করবে, 6.21 সেকেন্ড থেকে তোমাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো ফটো অ্যাড করার জন্য তোমরা কী করবে, প্লাস আইকনে ট্যাপ করবে, দিয়ে মিডিয়াতে ট্যাপ করবে, দিয়ে তোমরা হচ্ছে কি তোমাদের যে ফোল্ডারে ফটো আছে সে ফোল্ডার থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা যে কোনো একটা তোমাদের মনের মতন ফটো হচ্ছে কি তোমরা হচ্ছে কি সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। নেওয়ার পর বাকিটা অংশ কাট করে দেবে। দিয়ে এইভাবে হচ্ছে কি তোমরা হচ্ছে কি সমস্ত বিটমার্কের উপরে ফটো অ্যাড করে নেবে। তারপরে তোমরা দেখবে যেখানে যেখানে ভিডিও ক্লিপ লেখা আছে ওইগুলোকে বাদ দিয়ে তোমরা হচ্ছে কি ফটো বাকি বিটমার্কগুলো উপরে ফটো অ্যাড করে নেবে। এখানেও যেমন লেখা আছে ভিডিও ক্লিপ, তো এইগুলোকে ছেড়ে দিয়ে তোমাদের ফটো অ্যাড করে নিতে হবে বাকি বিটমার্কগুলো। তো তারপরে তোমাকে ওখান থেকে ব্যাগ আসতে হবে। ফটো লাগানোর পরে ব্যাগ আসার পর তোমরা কি করবে, 2 নম্বর পিসেরটাকে ওপেন করবে, অর্থাৎ সেগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর বন্ধুরা তোমরা কী করবে, প্রথমে যে ইফেক্টটা দেখতে পাচ্ছ এটাকে কপি করবে না। কপি করার জন্য ওই ফটোর উপরে ট্যাপ করবে, দিয়ে ইফেক্টে ট্যাপ করবে, দিয়ে বাম সাইডের নিচের দিকে যে 3 ডট বোতাম আছে ওইটার উপরে ট্যাপ করবে, দিয়ে কপি ইফেক্ট করে নেবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে। ব্যাগ আসার পর বন্ধুরা তোমরা কী করবে, সং বিটমার্ক প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা সবার প্রথমে যে ফটো অ্যাড করেছিলে ওই 6.21 সেকেন্ডে ওখানটা চলে আসবে। আসার পর তোমরা কী করবে, ওই ফটোর উপরে ট্যাপ করে ইফেক্টের উপরে ট্যাপ করে দিয়ে বাম সাইডের নিচের দিকে আসবে, দিয়ে 3 ডট প্রথমে ট্যাপ করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে কি তোমরা কি এই 1 নম্বর ইফেক্টটা হচ্ছে কি তোমরা পরপর দুটো যে বিটমার্ক দেখতে পাচ্ছ এই দুটো বিটমার্কের উপরে লাগাবে। তারপরে তোমরা এই 7.7 সেকেন্ডে চলে আসবে। আসার পরে এখানে যে একটা সিঙ্গেল বিটমার্ক দেখতে পাচ্ছ এইটা তোমরা ছেড়ে দেবে, ঠিক আছে? তারপরে নেক্সট এখানে যে ভিডিও ক্লিপটা ছিল, তো এই ভিডিও ক্লিপ ও লিরিক্স ভিডিও সমস্ত কিছু আমার টেলিগ্রামে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা সব কিছু সংগ্রহ করে নেবে। দিয়ে নেক্সটভাবে হচ্ছে কি বিটমার্কে চলে আসবে। নেক্সট হচ্ছে কি 18.17 সেকেন্ডে চলে আসবে। এখানে কোনো ফটোর উপরে 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে না। নেক্সট হচ্ছে কি চলে আসবে তোমরা হচ্ছে কি
10.14 সেকেন্ডে এখানে যে পরপর দুটো বিট মার্ক দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এই দুটো বিট মার্কের উপরে 1 নম্বর ইফেক্ট পেস্ট হবে। তো বন্ধুরা একটার পর একটা বুঝতেই পারছো তোমরা কীভাবে বলতে চাইছি। এইভাবে হচ্ছে কি তোমরা ইফেক্টগুলোকে বস করে নেবে। নেওয়ার পর তোমরা ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি 2 নম্বর পিসেরটাকে ওপেন করার পর 2 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে। নেওয়ার পর এখানে হচ্ছে কি তোমরা কি করবে, এখানে যে পরপর যে 1 নম্বর ইফেক্ট লাগিয়েছিলে তারপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার উপরে তোমরা হচ্ছে কি ইফেক্টটা বসাতে হবে। তো এখানে পরপর তোমাদের হচ্ছে কি বন্ধুরা এটা আমি দেখাইনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, না তো তোমাদের প্রবলেম হবে। তো তোমাদের এখানে পরপর দুটো ফটো, যে কোনো ফটোকে সিলেক্ট করতে হবে। তো একটা ফটো নেবে, নেওয়ার পর হচ্ছে কি সেই ফটোর উপরে ট্যাপ করে দিয়ে এটাকে কপি ডুয়েল করে নেবে, করে দিয়ে এটাকে একটু ছোটো করে দেবে। ছোটো করে দিয়ে তোমরা হচ্ছে কি পরপর ওই 2 নম্বর ইফেক্টটা ওই দুটো ফটোর উপরে বস করে দেবে। এইভাবে হচ্ছে কি বস পেস্ট করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে কি তোমাদের এখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, এই ভিডিও ক্লিপ লেখাই আছে দেখতে পাচ্ছ। তারপরে নেক্সটভাবে হচ্ছে কি তোমরা ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর হচ্ছে কি তোমরা 2 নম্বর পিসেরটাকে ওপেন করার পর 3 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর ওখান থেকে ব্যাগ আসবে ঝটাপট। ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি সং বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর বন্ধুরা তোমরা চলে আসবে 8.17 সেকেন্ডে। এখানটায় হচ্ছে কি তোমাদের হচ্ছে কি 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। পরপর যে দুটো ছোটো বিট মার্ক দেখতে পাচ্ছ এই দুটো বিট মার্কের উপরে তোমাদের 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করতে হবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, এইভাবে হচ্ছে কি একটার পর একটা 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে যেতে হবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে সেই ইফেক্টে ঢুকে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, আসার পর তোমাদের 4 নম্বর ইফেক্টটা কোথায় বসবে আমি বলে দিচ্ছি। তোমরা এটাকে বস করবে 17.11 সেকেন্ডে। এখানটায় হচ্ছে কি যে বিটম্যাপটা বসবে, ফটোটা থাকবে। তো এই ফটোটার উপরে তোমরা হচ্ছে কি 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে, ঠিক আছে। তারপরে তোমরা ওখান থেকে ব্যাগ আসবে, আসার পর সং বিটম্যাপটাকে আবার ওপেন করবে, সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা হচ্ছে কি 5 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে সেমভাবে। কপি করে নেওয়ার পর ওখান থেকে ব্যাগ আসবে, 4 নম্বর ইফেক্টে যেখানে লাগিয়েছিলে ওখানটায় চলে আসবে। তারপরে যে বিটমার্কটা দেখতে পাচ্ছ 18.21 সেকেন্ডে, এখানে যে বিটমার্কটা, এই বিটমার্কের উপরে তোমাদেরকে 5 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে। তারপরে আবার একটা ফটো ছেড়ে দিয়ে আবার একটা ফটোর উপরে তোমাদের হচ্ছে কি 5 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। মানে একটার পর একটা ফটো ছেড়ে দিয়ে আবার একটা ফটোর উপরে তোমাদের 5 নম্বর ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। দিয়ে ওখান থেকে ব্যাগ আসবে, আসার পর সেই ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর লাস্টের ইফেক্টটা অর্থাৎ 6 নম্বর ইফেক্টটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর বন্ধুরা তোমরা হচ্ছে কি ওখান থেকে ব্যাগ এসে সং বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করে তোমরা হচ্ছে কি 5 নম্বর ইফেক্টে যে লাগিয়েছিলে তারপরে যে একটা করে যে ফটো যে ছেড়ে দিয়ে গেছিলে অর্থাৎ 19.2 সেকেন্ডে, এখানে একটা ফটোর পর এইভাবে হচ্ছে কি তোমরা 6 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দেবে। দেওয়ার পর ওখান থেকে ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা 3 নম্বর পিসেরটাকে ওপেন করে নেবে, অর্থাৎ ট্রেন্ডিং ইমোজি ইফেক্ট লেখা আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটাকে তোমরা অল সিলেক্ট করে নিয়ে তোমরা হচ্ছে এটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা সং বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা কত সেকেন্ডে চলে আসবে আমি বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 18.21 সেকেন্ডে। আসার পর এটাকে এইভাবে পেস্ট করে দেবে, পেস্ট 27 লেয়ার লেখা আছে দেখতে পাচ্ছ। তো এটাকে পেস্ট করে দেবে, দিলে এত সুন্দর ইমোজি ট্রেন্ডিং ইফেক্টটা তোমাদের এইভাবে শো হয়ে যাবে। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে কি এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিওটা ট্যাপ করে হচ্ছে কি তোমরা তোমাদের ফোন অনুযায়ী তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা হচ্ছে কি এক্সপোর্টে মারবে। এক্সপোর্টে মারলেই তোমাদের দেখতে পাবে 0 থেকে 100% হয়ে যাবে, তারপরে তোমাদের গ্যালারিতে চলে যাবে। দিলেই তোমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিও। তো খুব একটা ভালোভাবে বোঝাতে পারলাম না, আর কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে পার্সোনালভাবে আমার হোয়াটসঅ্যাপে
SMS করবে, ওখানে সব কিছু রিপ্লাই পেয়ে যাবে। আর আমি একটু কাজের চাপে আছি, তাই তোমাদেরকেও খুব ভালোভাবে বোঝাতে পারলাম না। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আগামীকাল, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।